যে আমার ছবি মর্ফ করে সোশ্যাল মিডিয়ায় তোর নিজের মা বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারতিস যে তুই ইউটিউব করিস, তোর বউকে নিয়ে নোংরামি হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হচ্ছে যে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান সম্পর্কে, তার মুভি সম্পর্কে বিভিন্ন ধরনের রিভিউ দিয়ে থাকেন। সেই কলকাতা থেকে, কলকাতার আশেপাশে তিনি বাস করেন, সেখান থেকেই তিনি তার শরৎ মিউজিক ভেঞ্চার থেকে তিনি কৌশলীদি শাকিব খানের বিভিন্ন ভিডিও রিভিউ দিয়ে থাকেন। অত্যন্ত সুন্দর ভিডিও রিভিউ দিয়ে থাকেন। তার যে রিভিউ, সেই রিভিউগুলো অত্যন্ত সুন্দর এবং আমার কাছে তার রিভিউগুলো খুবই ভালো লাগে এবং আমি তার রিভিউগুলা সবসময় দেখে থাকি। তিনি কিন্তু শাকিব খানের সব ধরনের ভিডিও রিভিউ দিয়ে থাকেন। তার সাক্ষাৎকারের ভিডিও রিভিউ দিয়ে থাকেন, তার মুভি রিভিউ দিয়ে থাকেন, তার যে পরিচালক সহ আরও অন্যান্য দিক যারা অভিনেতা তাদের রিভিউ দিয়ে থাকেন, তাদের সাক্ষাৎকার নিয়ে থাকেন। তিনি একমাত্র কলকাতা থেকে যিনি সুন্দর এবং গঠনমূলক রিভিউ দিয়ে থাকেন, তিনি হচ্ছেন কৌশলী দিদি। তিনি কিছুক্ষণ আগে আমি তার একটি ভিডিও দেখতে পারলাম যে তিনি খুবই মর্মাহত এবং আহত হয়েছেন যে তাকে নিয়ে কিছু সংখ্যক কলকাতার ইউটিউবার বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, তাকে হেয় প্রতিপন্ন করছে। কৌশলী দিদির ছবি নিয়ে এডিট করে বিভিন্ন ইন্টারনেটে ছাড়ছে, যার ফলে তিনি এই ছবিগুলো উনি দেখে খুবই মর্মাহত হয়েছেন এবং খুব রাগান্বিত হয়েছেন। এই নিয়েই তিনি তার একটি ভিডিও প্রচার করেছেন। সেই ভিডিওটি দেখেছি, এই ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। উনি তার খুব ঝাড়ছেন। তিনি প্রিন্স নামে একটি ছেলের কথা বলছে, আরও কয়েকটি চ্যানেলের কথা বলছে যে তারা তাকে হেয় প্রতিপন্ন করছে। কারণ হচ্ছে যে তিনি কেন কলকাতা থেকে শাকিব খানের মুভি রিভিউ দিচ্ছে। তুফান সিনেমা যে এখন সুপার ডুপার হিট হয়েছে, সেই তুফান ছবির রিভিউ দিচ্ছে শুরু থেকেই, যখন থেকে মুক্তি পেয়েছে তুফান ছবি, শুরু থেকেই কৌশলী দিদি তার শরৎ মিউজিক ভেঞ্চার থেকে, এই ইউটিউব চ্যানেল থেকে তিনি প্রচুর পরিমাণে রিভিউ দিয়েছে। প্রত্যেক দিন তিনি 5 থেকে 6টা ভিডিও বানাচ্ছে এই শরৎ মিউজিকের পক্ষ থেকে এবং শরৎ মিউজিক ভালো একটি রেজাল্ট পাচ্ছে, ভালো ভিউ পাচ্ছে। তিনিও বেনিফিটেড, কারণ হচ্ছে প্রচুর পরিমাণ সাকিবিয়ান তার শরৎ মিউজিক ভেঞ্চার ইউটিউব চ্যানেলটি প্রচুর পরিমাণের দর্শকরা দেখে থাকে, যার ফলে তিনি অনেক ভালো ভিউ পান। এই জন্যই তিনি ভিডিও বানিয়ে থাকেন, যার ফলে ওনার তো কোনো সমস্যা নেই। উনি বলছেন যে আমি কলকাতায় থাকি, এই জন্য কি আমি বাংলাদেশের কোনো সুপারস্টারকে সাপোর্ট করতে পারবো না? অবশ্যই পারবো। এখানে তো কোনো দোষের কিছু নেই, কোথাও কোনো লেখা নেই যে আমি বাংলাদেশের শাকিব খানকে সাপোর্ট করতে পারবো না। অবশ্যই আমি সাপোর্ট করতে পারবো। যার ফলে তাকে নিয়ে এই জন্যই অনেকে সেটা পছন্দ করছে না, কলকাতার অনেক ইউটিউবাররা সেটা পছন্দ করছে না। কেন কৌশলী দিদি এভাবে কলকাতা থেকে বাংলাদেশের একজন সুপারস্টারকে নিয়ে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে এবং প্রচুর পরিমাণে ভিউ নিয়ে যাচ্ছে, এটা তাদের পছন্দ না, তাদের হিংসা হচ্ছে। তিনি একটা মহিলা, তিনি একটি মেয়ে মানুষ, তার ছবি এডিট করে বিভিন্নভাবে ছেড়ে দেওয়া ইন্টারনেটে, এটা তার জন্য ভালো না, তার কেরিয়ারের জন্য ভালো না। তার যে বন্ধু বান্ধব, তার পরিবার সকলেই যখন এই ছবিটা দেখবে তখন কিন্তু তাদের কাছে এটা খারাপ লাগবে। যার ফলে তিনি প্রতিবাদ করেছেন যে কেন আমাকে নিয়ে এই ধরনের বক্তব্য এবং এই ধরনের নোংরামি করা হচ্ছে, এটা তোমরা করবে না। তোমরা যদি করো তাহলে আমি আইনের আশ্রয় নিব, সাইবার ক্রাইমে আশ্রয় নিব এবং এমনভাবে আমি আইনের আশ্রয় নিব যে তোমরা তলানি খুঁজে পাবে না। সুতরাং তোমরা সরে যাও, তোমরা এই ধরনের নোংরামি আর করবে না, তোমরা আমাকে দাবিয়ে রাখতে পারবে না। কারণ আমি শাকিব খানের ফ্যান, শাকিব খানকে নিয়ে আমি বিভিন্ন ধরনের রিভিউ ভিডিও বানাবো, শাকিব খানের ভালো মন্দ যা কিছু আছে আমি সবকিছুই বলবো, সেটা তোমাদের কোনো অধিকার নেই, সেটা তিনি বলে দিয়েছেন। এবং তিনি আরো কড়া ভাষায় বলে দিয়েছেন ইউটিউবারদেরকে, যারা কলকাতার কিছু সংখ্যক ইউটিউবার তাকে নিয়ে নোংরামি করছে, তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, তাকে গালিগালাজ করছে। এটা আসলে ঠিক না, যে আসলে তারা হিংসা করে বাংলাদেশের লোকজনদেরকে। কলকাতার কিছু ইউটিউবার আছে, সব ইউটিউবার না, কিছু ইউটিউবার আছে যে তারা হিংসা করে, বাংলাদেশের কোনো ভালো কিছু দেখতে পারে না। বাংলাদেশের যে উন্নতি হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন ধরনের যে কাজগুলো ভালো হচ্ছে, সেগুলি কলকাতার লোকজন
বা কলকাতার ইউটিউবাররা তারা সহ্য করতে পারে না, তারা হিংসা করে। কেন হিংসা করে আমরা জানি না। আমরা তো সবসময় কলকাতার যদি অনেক কিছু হয়ে যায়, অনেক উন্নত করে, অনেক কিছু বড় বড় কিছু করে, তাহলে তো আমরা কোনোদিন কলকাতাকে হিংসা করব না। আমরা ভাববো যে কলকাতা আমাদেরই ভাই, আমরা এক ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলি, আমরা ভাই ভাই। সুতরাং তারা উন্নতি করলে উন্নতি করুক, আমরা তাদের পাশে আছি। কিন্তু আমরা বাংলাদেশিরা যখন উন্নতি করি তখন তারা হিংসা করে, তখন তারা টেনে নিচে নামাবে কিভাবে সেটা তারা চিন্তা করে। এই যে দ্বিমত এবং এই যে হিংসা হানাহানি, এটা আসলে ঠিক না। এটা আসলে আমরা চাই অবসান, সেটা অবসান ঘটুক। তাই বলছি যে মেগাস্টার শাকিব খান উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, উনি শুধু বাংলাদেশে সুপারস্টার না, তিনি সারা বিশ্বে এখন মেগাস্টার হয়ে গেছেন। তার ছবি সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে, সুপার ডুপার বাম্পার হিট হচ্ছে। সুতরাং এখানে করার কিছু নাই তাদের। তারা যদি কিছু করতে চায় করতে পারবে না, কারণ হলো কিভাবে করবে। শাকিব খান তার নিজের যোগ্যতা সে এগিয়ে যাচ্ছে। এরকম যোগ্যতা, এরকম লুকিং মেগাস্টার যদি তারা পশ্চিমবাংলায় থাকে, পশ্চিমবাংলা পায়, তাহলে তারাও দেখিয়ে দেখাক, তাহলে তো অসুবিধা নাই, আমরা সাপোর্ট করব। যেমন দেবদা, জিদ্দা তারা আছে, তারা যদি এইভাবে শাকিব খানের মতো কিছু করে দেখাতে পারে তাহলে আমরা সাপোর্ট করব। আমরা কোনো সমস্যা করব না, আমরা ভালো রিভিউ দিব, খারাপ রিভিউ দিব না। সুতরাং আমরা চাই যে পৌশালীদের সাথে যা কিছু হচ্ছে এগুলি আসলে আপনারা বন্ধ করুন। যে সমস্ত ইউটিউবার আছে, সব ইউটিউবারদের স্বাধীনতা আছে, যে যার কথা বলতে পারবে, তার কোনো সমস্যা নেই। সুতরাং এখানে কোনো আইনগত কোনো সমস্যা নাই যে আমার এই লুককে নিয়ে আমার কথা বলতে হবে, এই লুককে নিয়ে বা এই স্টারকে নিয়ে আমি কথা বলতে পারবো না, ওই স্টারকে নিয়ে কথা বলতে পারবো। এটা আসলে কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে আমাকে ওকে নিয়ে কথা বলতে হবে, ওকে নিয়ে কথা বলতে পারবো না, এটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। সুতরাং আমার যাকে ইচ্ছা তাকে নিয়ে আমি রিভিউ দিব, যাকে ইচ্ছা তাকে নিয়ে আমি ভালো রিভিউ দিব, যাকে ইচ্ছা তাকে নিয়ে আমি খারাপ রিভিউ দিব, সেটা আমার ব্যক্তিগত ইচ্ছা। সেটা যদি সত্যি ঘটনা হয় তাহলে আমি সত্যি ঘটনা বলবো, এটা তো কারো বলার কিছু নেই। সুতরাং যারা নোংরামি করছো পৌশালীদিকে নিয়ে, তোমরা থেমে যাও, তোমরা বন্ধ করো। তোমরা উনার যে ছবিগুলো ইন্টারনেটে ছেড়েছ এডিট করে, সেই ছবিগুলো নামিয়ে ফেলো এবং তাকে ভালোভাবে বাঁচতে দাও। উনি যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে উনার পরিবার নিয়ে। উনার কর্মক্ষেত্র যেখানে আছে, উনি যেভাবে কাজ করে যাচ্ছে ইউটিউব নিয়ে, সেখানে উনাকে তার স্বাধীনতা মোতাবেক তাকে কাজ করতে দাও। তিনি কাজ করুক, তোমরা তোমাদের মতো কাজ করো, আমরা আমাদের মতো কাজ করি। যেখানে যে ঘটনা ঘটছে, যে ছবি যেখানে যেভাবে চলছে এবং বিজনেস কতটুকু হচ্ছে, সেই সত্য ঘটনাগুলো তোমরা তুলে ধরো, তাতে কোনো অসুবিধা নেই। সুতরাং তোমরা এই নোংরামি বন্ধ করো, বন্ধ করে ভালো হয়ে যাও। এবং আমরা প্রতিবাদ করছি পৌশালীদিকে তোমরা এইভাবে আর নোংরামি কথাবার্তা বলবে না, তার ছবিগুলো ইন্টারনেট থেকে নামিয়ে ফেলো, এই আশা ভরসা রাখছি। সুতরাং তোমরা আমাদের পাশে থাকো, আমরাও তোমাদের পাশে আছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লিটন বয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট করে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।